আসসালামু আলাইকুম। বিডিএইচআরএম বেসিক এক্সেল এর পঞ্চম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সপ্যান্ডিং লজিক নিয়ে। অর্থাৎ এক্সেল এর কোনো একটি সেলে আপনি কোনো একটি লজিক বা ফর্মুলা দিলেন, সেই ফর্মুলাটি কিভাবে আপনি সকল প্রয়োজনীয় সেলে অ্যাপ্লাই করবেন সেটি আমরা আজকের ভিডিওতে শিখব। আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি, এখানে মান্থ ওয়াইজ বাজেট এবং টোটাল কস্ট দেয়া আছে। সো আমরা যদি 2 নাম্বার রোতে যাই, জানুয়ারি মাসের বাজেট ছিল 8 লক্ষ টাকা এবং টোটাল কস্ট ছিল 7,50,000 টাকা। E2 সেলে আমরা বের করব কি পরিমাণ কস্ট সেভিংস করা হয়েছে। সো এটি করার জন্য আমরা আগেই শিখেছি কিভাবে বিয়োগ করতে হয়। সমান চিহ্ন দিয়ে C2 সেল মাইনাস D2 এন্টার দিয়ে দিলাম। সো আমরা জানুয়ারি মাসে কি পরিমাণ কস্ট সেভ করেছি সেটি পেয়ে গেলাম। এবার যদি ফেব্রুয়ারি মাসের কস্ট সেভ করতে চাই, তাহলে আমরা কি করব? এই E3 সেলে ক্লিক করে আমরা ঠিক আগের মতো করে বিয়োগ করব। এভাবে যদি আমরা সবগুলো করতে যাই, তাহলে এক্সেলের আলটিমেট বেনিফিট অর্থাৎ যে টাইম সেভিংস এর যে বেনিফিট সেটি আমরা পাবো না। তাই টাইম সেভ করার জন্য আমরা E2 সেলে যে ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি, সে ফর্মুলাটি সকল সেলে অটোমেটিক্যালি এক্সেলের মাধ্যমে অ্যাপ্লাই করে দিব। চলুন আমরা শিখে ফেলি কিভাবে করব। এই E2 সেলের ফর্মুলাটি সবগুলো সেলে অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই E2 সেলের উপর ক্লিক করা। আমরা ক্লিক করে দিলাম, এই যে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এবার এই E2 সেলের ডান সাইডে যে বর্ডারটি আছে, এই বর্ডারের নিচের দিকে যদি আনি, আপনি দেখুন আমার কার্সারটি প্লাসের মতো হয়ে গিয়েছে। আমরা আবার বাইরে আনছি, ক্লিক করলাম E2 সেলে। এখন দেখুন আমরা যে প্লাসটি দেখছি একটি বড় প্লাস দেখছি। এটিকে যদি আমরা এই E2 সেলের ডান সাইডে এখন দেখুন যেটি আছে চারদিকে চারটি অ্যারোর মতো দেখাচ্ছে, এটি হলে হবে না। আমরা যদি আরো একটু নিচের দিকে আনি, আপনি দেখুন একটি প্লাসের মতো দেখাচ্ছে, কোনো অ্যারো নেই, চিকন প্লাস, কোনো অ্যারো নেই। সো আমরা বাইরে আনলে মোটা প্লাস, আমরা যদি এই বর্ডারের উপরের দিকে রাখি ডান সাইডে, তাহলে চিকন প্লাস বাট অ্যারো আছে। আর আমরা যদি একদম সঠিক জায়গায় আনি, এই যে দেখুন প্লাস চিহ্ন আছে, কোনো অ্যারো নেই। দেন আমরা মাউসে ক্লিক করব, চেপে ধরে থাকবো, টেনে নিচের দিকে নিয়ে চলে আসব। আপনি দেখুন এই যে E2 সেলে আমরা যে ফর্মুলাটি দিয়েছিলাম, সে ফর্মুলাটি সবগুলো সেলে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই অপারেশনসটি আমরা আবার দেখব। আমরা প্রথমে E2 সেলের উপর ক্লিক করলাম, দেন ডান সাইডে যে বর্ডার আছে তার নিচের দিকে আনলাম। এর আগের বার ক্লিক করে টেনে ধরে নিচের দিকে নামিয়েছিলাম। আমরা এবার এটি করব না, আমরা জাস্ট ডাবল ক্লিক করে দেব মাউস থেকে। এই যে ডাবল ক্লিক করে দিলাম, আমাদের E2 সেলের ফর্মুলাটি সবগুলো সেলে চলে গেল। এই পদ্ধতিকে বলা হয় ড্র্যাগ করা। আমি আবার রিপিট করছি, এটিকে বলা হয় ড্র্যাগ করা। এরপর থেকে আমরা যখন এক্সেল শিখবো, আমরা যখন বলবো ড্র্যাগ করে নিলাম, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমরা একই ফর্মুলা সবগুলো সেলে অ্যাপ্লাই করেছি। এই ড্র্যাগ করা আপনারা প্র্যাকটিস করতে থাকুন। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।